দর্শক, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আছেন সহকর্মী তৌহিদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তৌহিদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? শীত উপেক্ষা করে মানুষজন শ্রদ্ধা জানাতে আসছেন স্মৃতিসৌধে, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। আফিফা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন 1971 সালের এই দিনে কিংবা 1971 সালের 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং এদেশীয় বুদ্ধিজীবীদেরকে যেভাবে হত্যা করেছিল তাদের স্মরণে রাজধানীর এই রায়ের বাজার বধ্যভূমিতে, যেটাকে মুক্তিযুদ্ধ যে স্মৃতিচরণ বলা হয়, এবং এখানে সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে বিএনপির রাজনৈতিক দল সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষকরাও এসেছেন। তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা জানিয়েছেন, সম্মান জানিয়েছেন ফুল দিয়ে। এবং এখানে সরকারের উপদেষ্টারাও এসেছেন, বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকে আজম তিনি এসেছেন। তার কাছে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন রেখেছেন যে 1971 সালে যে ভুয়া মুক্তিযুদ্ধ সহ মুক্তিযুদ্ধের সময় নানা ভূমিকার জন্য কিভাবে রাষ্ট্র সেটি বিবেচনা করবে, তার উনি প্রশ্নের উত্তরে বলেছেন মুক্তিযোদ্ধারা 1971 সালে যে ভূমিকা রেখেছিল তাদেরকে দলমত নির্বিশেষে সেই ভূমিকার আলোকেই রাষ্ট্র তাদেরকে বিবেচনা করবেন। এবং বিএনপি নেতারা অভিযোগ করেছেন বিগত 15 বছরে মুক্তিযুদ্ধকে একটি দলে কক্ষিগত রেখেছিল, বিশেষ করে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তো সব মিলিয়ে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান জানাচ্ছেন এবং তারা বলছেন যে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গঠনই তাদের মূলত উদ্দেশ্য। আফিফা। তৌহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রায়ের বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদুর রহমান।